হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমরা এর আগের ভিডিওতে এতটুকু করছিলাম, আমরা তখন ইমেজ আর ভয়েস অ্যানালাইসিস করে আসলে কাস্টমারকে টেক্সট পাঠাতে পারতাম। তো এবার আমরা একটু আপডেট করব। এবার আমরা পুরো একটা মডারেটর যা যা করে পুরো জিনিসটাই রিপ্লেস করে দেওয়ার ট্রাই করব। পুরো জিনিসই আমরা অটোমেট করে দেওয়ার ট্রাই করব। তো চলেন শুরু করি। তো এইটা ছিল আমাদের এর আগের ওয়ার্কফ্লো। তো এবার আমরা যা করব, আমরা বেসিক্যালি আগের বার এটাই করছিলাম যে কাস্টমার আমাদের টেক্সট দিবে, ইমেজ দিবে, ভয়েস দিবে, এআই অ্যাসিস্ট্যান্ট কাস্টমারকে সেই অনুযায়ী রিপ্লাই দিবে। এবার আমরা একটু আলাদা করব, একটু বাড়াবো, আসলে ফিচারগুলো বাড়াবো। আমাদের কাস্টমার টেক্সট দিবে, ভয়েস দিবে, ইমেজ দিবে, আমরা হচ্ছে আমাদের এআই অ্যাসিস্ট্যান্টকে ক্যাপাবল করব ইমেজ সেন্ড করাতে। এবং আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট কি অর্ডার ক্রিয়েট করতে পারবে, আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট অর্ডার স্ট্যাটাস চেক করতে পারবে, এবং সে পুরো কাজটাই করবে একটা ডাটাবেস দিয়ে। তার সাথে ডাটাবেস ইন্টিগ্রেট করা থাকবে, সে ডাটাবেস দিয়ে হচ্ছে এই কাজগুলো করবে। এটা হচ্ছে আমাদের পেজ। আমি মেসেজ দিয়ে দেখছি। ওকে, প্রথম মেসেজটা ফেসবুকে থেকে ছিল অটোমেটিক। দ্বিতীয় মেসেজটা হচ্ছে আমাদের এআই দিছে। তো আসেন আমরা এবার অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই এটাকে। তো আমরা যেটা বলছিলাম যে সে অর্ডার করতে পারবে এবং অর্ডারের স্ট্যাটাস চেকও করতে পারবে। তো আমরা অর্ডার করার জন্য গুগল শিট নিয়ে নিচ্ছি একটা। অপারেশন আমরা দিব হচ্ছে অ্যাপেন্ড রো। আর এখানে আমরা একটা শিট আগে ক্রিয়েট করি। নতুন একটা শিট নিয়ে নিচ্ছি, নাম দিয়ে দিলাম যাতে বুঝতে পারি। এখানে আমি এটাকে বানাবো ডাটাবেস। ডাটাবেস, এটা হবে অর্ডার। তো আমরা প্রথমে অর্ডার নিয়ে কাজ করি। বে- নাম লাগবে, তারপর নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, কোন প্রোডাক্ট অর্ডার করছে সেটা লাগবে, কোয়ান্টিটি লাগবে। তাহলে আমরা এখানে অ্যাপ এন্ড রো দিচ্ছি। শিটের লিঙ্কটা নিয়ে আসি। আমরা লিঙ্ক ছাড়াও করতে পারবো, বাট আমি লিঙ্ক দিয়ে করতে আসলে পছন্দ করি। ফ্রম লিস্টের থেকে ফ্রম ইউআরএলটা পেস্ট করব। দেখেন দুইটা শিট চলে আসছে, ডাটাবেজ আর অর্ডার। আমরা অর্ডারটা ক্লিক করব। যে কয়টা কলাম নিছিলাম সেই কয়টাই চলে আসছে। তো আমরা প্রত্যেকটা আসলে এআই কে ডিফাইন করতে দিব যে এখানে কি লিখবে। তো নাম এআই লিখে দিবে, নাম্বার এআই লিখে দিবে, অ্যাড্রেস, কোন প্রোডাক্টটা নিতে চাই আমরা সেটাও লিখে দিবে, মানে কাস্টমার নিতে চাই কতগুলো কোয়ান্টিটি সেটাও লিখে দিবে। Okay, আমরা এই টুলটার নাম দিয়ে দিব ক্রিয়েট অর্ডার। ঠিক একই টুলটা আমরা একবার ডুপ্লিকেট করব এবং এইটাকে ইউজ করব একটু অন্যভাবে, অর্ডার স্ট্যাটাস চেক করার জন্য। চেক অর্ডার, আমরা অপারেশনটা চেঞ্জ করে দিব গেট রোজ। তো এখানে আমরা ফিল্টার অ্যাড করব। ফিল্টারটা দিব হচ্ছে নাম্বার। নাম্বার, ওকে, ফিল্টার মানে নাম্বারের সাথে ফিল্টার করবে। কাস্টমার যে নাম্বার দিয়ে অর্ডার করছে ওই নাম্বার দিয়ে তার অর্ডারটা খুঁজে বের করবে এবং স্ট্যাটাস কি সেটা হচ্ছে জানাবে। তো আমরা একটা জিনিস এখনো করি না, সেটা হচ্ছে স্ট্যাটাস অ্যাড করা। এখানে স্ট্যাটাস থাকবে। আর একটা ফিট নিয়ে নেব ডাটাবেস। নাম দিয়ে দিচ্ছি ডাটাবেস। তো আমাদের যে ডাটাবেসটা সাজানোর কথা ছিল, দেখেন আমরা ডাটাবেস সাজায় ফেলছি। এখানে হচ্ছে প্রোডাক্টের নাম রাখছি, এখানে প্রাইস রাখছি, এখানে ডিসক্রিপশন, আর এখানে রাখছি ইমেজ ইউআরএল। আচ্ছা, আমি ভুল জায়গায় রাখছি, এটাকে ডিলিট করতেছি। জাস্ট এই দুইটাকে কপি করে নিয়ে আসবো। ওকে, চলে আসছে, হ্যাঁ।
তো আমি এখানে ইমেজেবল করে রেখে দিছি। তো ডাটাবেজ আ যখন এআই অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ থেকে ডাটা নিতে আসবে তখন এইখান থেকে নিবেন। তো আসেন আমরা N8 এ চলে আসি। এখানে আমাদের ডাটাবেজে চলে আসি। এই দেখেন ডাটাবেজে কিন্তু কলাম এড হয়ে গেছে। প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট দেখে ধরে কুয়েরি করব। ওকে? প্রোডাক্ট অনুযায়ী কুয়েরি করে ওই প্রোডাক্টের ডাটাটাই আনবো। সব ডাটা আনবো না। সব ডাটা আনলে আমাদের এআই এর উপরে অনেক বেশি চাপ পড়বে। এআই এর কাছে অনেক বেশি অ্যা বা ডাটা যাবে। দ্যাটস ওয়াই টোকেনও অনেক বেশি খরচ হবে। আমাদের খরচটাও বেশি হবে। তো আমাদের এইখানের কাজ মোটামুটি কমপ্লিট। তো আসেন দেখি কাজ করে কিনা। তার আগে আমাদের সিস্টেম প্রম্পটটা চেঞ্জ করতে হবে। সিস্টেম প্রম্পটটা চেঞ্জ করতে হলে আমরা ChatGPT তে চলে আসবো। ChatGPT আসলে একটা যেরকম আমরা সিস্টেম প্রম্পট চাই, সিস্টেম প্রম্পট এখানে লিখে দিব। এখানে আমি দেখেন বলে দিছি যে এইটা ডাটাবেজ টুল ইউজ করবা। এখানে ডাটাবেজ ইউজ করে তুমি কি ইনফরমেশন কিভাবে নিবা। দেন ক্রিয়েট অর্ডার টুল ইউজ করে কিভাবে অর্ডার ক্রিয়েট করতে হবে সব লেখা আছে। আ চেক অর্ডার চেক অর্ডার মানে চেক অর্ডার টুল ইউজ করে কিভাবে আসলে সে অর্ডারের ইনফরমেশন চেক করে আছে। আপনারাও ChatGPT থেকে লিখে নিতে পারেন। আর আপনারা যদি ChatGPT Pro চান, মানে ChatGPT Plus যে সাবস্ক্রিপশনটা ওইটা আমি আপনাদের ChatGPT Plus সাবস্ক্রিপশন দিতে পারবো ১ মাসের জন্য। আ এটা ৫ জন সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর ২০ জন পাবেন 70% ডিসকাউন্টে। আপনারা সিম্পলি চলে আসবেন অ্যা ai.inmitech.com এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা আ আ এটা নিতে পারবেন ChatGPT প্রিমিয়াম পার্সোনাল আ একদম সম্পূর্ণ ফ্রিতে ৫ জন নিতে পারবেন। এখানে অর্ডার নাও তে ক্লিক করলে আপনারা অর্ডার করতে পারবেন। আমি আপনাদের একটা কুপন দিয়ে দিব। এটা ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি কুপনটা। আপনারা কুপন দেখে কুপনটা এপ্লাই করলে ৫ জন ১ম ৫ জন একদম ফ্রিতে পাবেন এবং আ ও ৫ জন যখন নেওয়া শেষ হয়ে যাবে ওই কুপনটা ইনভ্যালিড হয়ে যাবে। সো আ আপনারা পরেরটা 70% থেকে নিতে পারেন। 70% আম যেই 70% যে ডিসকাউন্ট আছে ওইটা নিতে পারেন। ২০ সেটাও ২০ জন লিমিট থাকবে। সো আমরা আবার অটোমেশন এ চলে আসি। আমি এখান থেকে সিস্টেম প্রম্পটটা কপি করতেছি। পুরো সিস্টেম প্রম্পটটা কপি করব। কিভাবে অর্ডার ক্রিয়েট করতে হবে, কিভাবে কি করতে হবে, ফলো আপ রুল আ সবকিছু। এখন ফলো আপ আপাতত করতেছি না। সো ফলো আপটা লাগবে না। তারপরে আমি নিয়ে নিচ্ছি। সিস্টেম প্রম্পটটা এখানে পেস্ট করছি। ফলো আপ এর বিষয়টা আমি কেটে দিব। কারণ ফলো আপ আমাদের দরকার নেই। কারণ ফলো আমরা এটা পাবলিশ করে দিয়ে চলেন দেখি কাজ করে কিনা। আমি জিজ্ঞেস করছি কি প্রোডাক্ট আছে। আমরা এই পাশে বাম পাশে এক্সিকিউশনটা ফলো করব যে কেমন এক্সিকিউশন হচ্ছে। তো এখানে ২ টা প্রোডাক্ট আছে। অলরেডি বলছে। ঠিক আছে। ১ নম্বরটার দাম কত? ৳১ নম্বরটা হচ্ছে ৳৭০ এই দেখেন ডাটাবেজে কিন্তু ও কিন্তু ডাটাবেস থেকে ডাটা নিয়েই আমাকে দিছে এই যে দেখেন। হ্যাঁ? ডাটাবেস থেকে ডাটা নিছে ৳৭০ ইনফরমেশন ইউনিভার্সাল ঠিক আছে? সবকিছু নিছে। এখন আ ঠিক আছে আমরা দেখি ইমেজ পাঠাতে পারি কিনা। ইমেজ পাঠাতে পারবে না? ইমেজ দা ও কিন্তু এখানে ডাইরেক্ট ইউআরএল দিয়ে দিছে। বাট আমরা ইউআরএল চাচ্ছি না। আমরা ডাইরেক্ট ইমেজ চাচ্ছি। তো আসেন আমরা এইখানে আবার একটু কাজ করি। কপি টু এডিটর করতেছি আমরা। তো আমরা এখানে এখন একটা HTTP নোড নিয়ে নিচ্ছি। তো
আসলে এটার সাথে আমরা কাজ করব। এইটা আমাদের ইমেজ পাঠাতে হেল্প করলে। এখানে একটা এখানে একটা কোড নোট নিতে হবে। তো আমি কোড নোটের জন্য একটা কোড লিখে নিয়েছি। এখন এটাকে এক্সিকিউট দেই, দেখেন কি হয়। আমার যে টেক্সটটা ছিল এই টেক্সট থেকে টেক্সট আলাদা করছে এবং ইমেজ ইউআরএলটা আলাদা করছে। তো আমরা এইখানে একটা সুইচ নোড নিয়ে নিব, বা সুইচ না নিলেও হয়। এখন আমরা প্রথমে টেক্সটটা এখানে কানেক্ট করি। এইখানে যে মেসেজটা ছিল জেসন ডট আউটপুট, এইটাকে আমরা চেঞ্জ করে দিব। এটাকে কেটে এখানে জাস্ট টেক্সট বসায় দিচ্ছি। ওকে, দেন আমরা এইখানে একটা নোড নিচ্ছি, ইফ নোড। ইফ নোডে আমরা জাস্ট এখান থেকে যে ইমেজ ইউআরএলটা নিচ্ছি, কারণ প্রত্যেকটা মেসেজে তো আমাদের ইমেজ থাকবে না। তো ইমেজ না থাকলেও যদি আমাদের এর পরের নোডটা কল হয় সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে তাহলেই সামনে যাবে, ট্রু হবে, আদারওয়াইজ ট্রু হবে না, ফলস হবে। তো যদি ট্রু হয় তাহলেই সামনে যাবে। আপনি দেখেন এইখানে ইমেজ ইউআরএলটা বসায় দিব আমি। দিচ্ছি, ওয়েবহুক থেকে সেন্ডার আইডি বসায় দেব এখানে। এখানে কাজ মোটামুটি হয়ে গেছে, আমার এখানে টোকেন বসাতে হবে। আর এইখানে হচ্ছে আমার রিসিভার আইডি বসাতে হবে। এই যে রিসিপিয়েন্ট আইডি, এটা মিটা দরকার নাই। এবার আমি অ্যাক্সেস টোকেনটা এখানে বসায় দিব। তারপরে দেখবেন আমার কাছে ইমেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে ইমেজ দিয়ে দিছে, কিন্তু একই জিনিস একই মেসেজ ইমেজ দিয়ে দিস করে দিই। হ্যাঁ, এবার দেখবো আমি যে ও অর্ডার নিতে পারতেছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা। আর কি আছে, আমি আর কি আছে জিজ্ঞেস করতেছি। আপাতত আমাদের কাছে দুইটা প্রোডাক্টই আছে। তো ওকে, অন্য একটা প্রোডাক্টের কথা বলছে, তো এই প্রোডাক্টের ইমেজটা আমি দিতে বলি। ইমেজ দাও, ইমেজ না, আমি জাস্ট কাস্টমার যেভাবে বলতেছি সেভাবে বলি, পিক দাও। পিক দাও তো দেখি। আপনি দেখেন এখানে কিন্তু ও আমাকে ইমেজটা দিয়ে দিল। আচ্ছা, একটা একটা এখানে মেবি একটা ইরর আসছে। কিসের ইরর? আমরা একটু দেখি যে এখানে ইররটা কিসের। এক্সিস্ট অলওয়েজ করবে, বাট এক্সিস্ট না, ইজ নট এমটি দিয়ে দিচ্ছি, তাহলে আর এটা কাজ করবে না। তাহলে আর এই ইররটা আসবে না। যদি ফাঁকা থাকে, ফিল্ড যদি ফাঁকা থাকে তাহলে সামনের দিকে যাবে না, আর যদি ফাঁকা না থাকে তাহলেই সামনের দিকে যাবে। তো ইমেজের ইউআরএল থাকলেই তো ফাঁকা থাকবে না। হ্যাঁ, ওইটা একটা। আমি লিখলাম আগেরটার ইমেজ আবার দাও। আপনি দেখেন এটা একটা ইমেজ, এটা আরেকটা ইমেজ। তো এই যে আগেরটার ইমেজ দিছে কিন্তু। তো ওকে, আমি এইটা নিব। কয়টা নিতে চাই? 6টা। ওকে, সেটা পরে জানাবো। জানাবো, হ্যাঁ, সেটা পরে জানাচ্ছি।
ওকে, ডেলিভারিটা কোথায় হবে, কোন তারিখে ডেলিভারি চাচ্ছে সেটাও জানতে চাচ্ছে। তো ডেলিভারিটা হবে হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর 3 এ। আর ডেট হবে 04/04। আমি একটা ডেট দিয়ে দিচ্ছি আরকি। ২০০০। এইগুলো কিন্তু আপনারা সবাই আপনার মতো করে আসলে কাস্টমাইজ করতে পারবেন যে এআই কি ইনফরমেশন নিবে কাস্টমারের কাছ থেকে। আমার কনট্যাক্ট নাম্বারটা চাচ্ছে এবং আমার আচ্ছা ডেলিভারির সময় আমার সাথে যাতে যোগাযোগ করা যায়। ওকে ফাইন 012609042060। ওকে। কোয়ান্টিটি ৬ টা, উত্তর সেক্টর, ডেলিভারি ডেট সবকিছু ওকে। কনফার্ম লিখতে বলছে বাট আমি ওকে লিখছি। দেখি ও কি করে। ভাই আমার অর্ডারটা আসলে সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে। ও আমাকে বলতেছে। তো আপনি দেখেন এখানে মেবি অর্ডার চলে আসছে। তো আমি অর্ডার সেকশনে যাচ্ছি। এই যে দেখেন অর্ডার কিন্তু চলে আসছে একটা। এই যে আমার নাম দিছে কাস্টমার, কারণ ওর নাম এখানে চায় না, এইজন্য নাম। তো আমার যদি এখানে নামটা দরকার হয়ে থাকে তো কাস্টমার থেকে চায় নিবে নামটা। ৯০০ কোথায় চাচ্ছে? সেক্টর ৩। ওকে ফাইন। দেখছেন আমি কিন্তু ইংলিশে লিখছি, এখানে ও বাংলায় লিখে দিছে। দেন তার নামটাও লিখে দিছে ঠিক মতো। কোয়ান্টিটি কয়টা? ৬টা নিতে চাচ্ছি, ৬টাও লিখে দিছি। স্ট্যাটাস এখন এখানে যদি কমপ্লিট লিখি, আমি আমি এখানে কমপ্লিটেড লেখা দিছি, মানে স্ট্যাটাস কমপ্লিট মানে ডেলিভারি হয়ে গেছে। দেন আমি জিজ্ঞেস করি আমার অর্ডারটির কি অবস্থা? ওকে। নাম্বারটা ব্যবহার করছিলাম সেটা দিতে বলতেছে। তো ওকে আসলে ইনস্ট্রাকশন দেওয়া নাই যে তুমি এটা মনে রাইখা এটা দিয়ে করবা। তো আপনি যদি ইনস্ট্রাকশন দিয়ে দেন যখন আপনি আপনার বিজনেসের জন্য করবেন ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। সো আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। এই যে আমার অর্ডারটি কমপ্লিটেড দেখাচ্ছে। আপনার অর্ডারটি পেয়ে আপনি কি অর্ডারটি পেয়ে গেছেন জিজ্ঞেস করতেছে। তো একজন মডারেটর যেভাবে কাজ করে এই পুরা সিস্টেমটা কিন্তু ঠিক সেইভাবে কাজ করতে পারবে। তো আ আপনাদের কুপন কোডটা এখানে আমি লিখে দিচ্ছি। এখান থেকে এই কুপন কোডটা আপনারা ইউজ করলে হচ্ছে ৫ জন ফ্রিতে নিতে পারবেন এবং এই কুপন কোডটা ইউজ করলে যদি ফ্রিটা ইনভ্যালিড হয়ে যায় তাহলে এই কুপন কোডটা ইউজ করবেন। ইউজ করলে হচ্ছে আপনি 70% ডিসকাউন্ট পাবেন ChatGPT প্লাস এর জন্য। আর এইখানে যে আ আমরা যে ওয়ার্কফ্লোটায় কাজ করলাম, এই ওয়ার্কফ্লোটা আমি হচ্ছে ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিব। আপনারা এইটা টেমপ্লেটটা নিয়ে এইটাতে কাজ করতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য।